হি ইজ নট এ ফেক গাই, হি ইজ এ রিয়েল গাই। বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কিছুটা হলেও কমেছে সাকিব আল হাসানের কারণে। দেশে ক্রিকেট নিয়ে বললাম যে এই অবস্থা, ও একটু আপসেট। ক্রিকেটার সাকিবকে কতটুকু মিস করেন? অনেক মিস করি। তাকে মাঠে দেখলে ভালো লাগে, মাঠের বাইরে বা টেলিভিশনে ইন্টারভিউ বা এগুলো দেখতে ভালো লাগে না। তো সাকিব মাঠে ক্রিকেট খেলবে দেশের জন্য, এটা সবাই দেখতে চাই। আমার মনে হয় যে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কিছুটা হলেও কমেছে সাকিব আল হাসানের কারণে। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু। আপনি সাকিবকে আসলে সাকিবের সাথে দীর্ঘদিন আপনার ব্যবসাও করেছেন, আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক। ক্রিকেটীয় জ্ঞান থেকে, খেলা থেকে, সব দিক থেকে তো সাকিব অনেক এগিয়ে। দেখুন না, খেলাটা হচ্ছে কি, আপনি সবাই ট্যালেন্ট এখানে। ট্যালেন্ট না হলে আসলে ন্যাশনাল টিমে কেউ খেলতে পারে না। সো এখানে সাকিব একটু এক্সেপশনাল, বিকজ হচ্ছে সাকিবের দুইটা অপশনস আছে। সাকিব তার কিছু গড গিফটেড কিছু জিনিস আছে, যে জিনিসটা সবার ভিতরে থাকে না, সবাই ক্রিয়েট করে নেয় পরিশ্রম করে, যেটা তার ন্যাচারালি আছে। তো ওই দিক থেকে সাকিব একটু আলাদা, যেটা হয়তো বা অনেক সময় সাকিব নিজেও চায় না ওটা হয়ে যায়। এটা মানে আমাদের মানে আল্লাহ পাকের একটা ব্লেসিং থাকে তার উপরে। আমার মনে হয় যে এই জিনিসটা সবার ভিতরে হয় না, যেটা সাকিব আল হাসানের ভিতরে ছিল এবং সে পেয়ে গেছে। সাকিবের সাথে কোনো কথা হয়েছিল যে দেশের ক্রিকেট নিয়ে এই সম্প্রতি সময়ে যে সে মিস করছে, খেলতে পারছে না, এই যে খেলতে পারছে না, দেশে আসতে পারছে না, দেশের ক্রিকেটকে কতটা মিস করছে, এরকম কথা হয়েছিল? গতকাল রাত্রে কথা হয়েছে, আমি মিরাজোর কাছে ছিল, একসাথে বসে আমরা ফোনে কথা বলছিলাম। এমনি আর কি ফাজলামি করলাম। দেশের ক্রিকেট বললো যে, দেশের ক্রিকেট নিয়ে বললাম যে এই অবস্থা। ও একটু আপসেট যে এটা হওয়া উচিত না, হ্যাঁ একটু হওয়া উচিত না, এরা আর একটু ভালো খেলা দরকার, এরকম খেললে তো আমার নিজেদেরও খারাপ লাগে। এগুলো নিয়ে কথা হলো। লাস্টে আমি বললাম এমকেএসের, তোর লাস্ট ক্যারিয়ারের শেষের দিকে এমকেএস দিয়ে খেলিস, একবারে রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ আমি খেলে দেবো, কোনো সমস্যা নেই। এটা আমার খুব ভালো লাগছে জিনিসটা, যে সাকিবকে বলা মাত্রই সে একবারে রাজি হয়ে গেছে, সে এমকেএস দিয়ে খেলবে। সাকিব আল হাসানকে অনেকে বলা হয় যে রাগী, বদমেজাজি, কিন্তু আসলে আপনার সাকিব কেমন? ইজ এ ভেরি জলি গাই, মানে বলবো জলি মেন্টালিটি। কারণ ওর সাথে যে না মিশবে, মানে হি ইজ নট এ ফেক গাই, হি ইজ এ রিয়েল গাই। সো আই ডোন্ট লাইক দ্য ফেক গাই, যে আপনি মুখে একটা কথা বলতেছেন, আপনি ভিতরে আপনার আর একটা জিনিস। সাকিব আল হাসান ডিফারেন্ট। ও আপনাকে ভালো না লাগলে আপনাকে মুখের উপরে বলে দেবে, ভালো লাগলেও আপনাকে মুখের উপরে বলে দেবে। সো আমার মনে হয় মানুষ এই জিনিসগুলা বোঝে না, জানে না। যারা ওর সাথে মিশছে ক্লোজলি তারাই জানে। আর সাকিব শো আপ করতে এত পছন্দ করেন না। সাকিব যদি কোনো কিছু চায় বা কোনো কিছু কাউকে দিতে চায়, সেটা সে তার মন থেকে খুবই মানে গোপনে ওই জিনিসগুলো শেয়ার করে দেয়। সো আমরা বাঙালিরা সবাই চাই যে একটু মিডিয়াতে সব কিছু হাইলাইট করতে। আমার মনে হয় ওই দিক থেকে ও এত স্মার্ট হয় নাই, যার জন্য সবার কাছে সে খারাপ। সর্বশেষ প্রশ্ন ভাইয়া, সাকিবকে নিয়েই, সাকিবকে বোর্ডে দেখতে চান কিনা? অবশ্যই দেখতে চাই। সাকিবের মতো সেটা কী হিসাবে দেখতে চাই বলতে পারবো না, বাট এই মেধাগুলো যখন বাংলাদেশ ক্রিকেটে আসবে, কাজে লাগাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এই মেধাগুলো যখন আসবে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হবে। চেঞ্জ না হওয়ার কিছু নাই, কারণ মানে মডার্ন ক্রিকেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে সাকিব আল হাসানের মতো তো মানে ক্রিকেট আমাদের দেশে কেউ খেলে নাই। সো সে সারা ওয়ার্ল্ডে ক্রিকেট খেলেছে, সে সমস্ত দেশের কালচার জানে, সমস্ত দেশের প্লেয়ারদের সাথে সে কথা বলেছে। সো ওর থেকে এক্সপিরিয়েন্স আমার মনে হয় আর কেউ নাই বাংলাদেশে, মানে নলেজের দিক থেকে। সো এই নলেজটা যখন আমরা নিতে পারবো আমাদের দেশের ক্রিকেটের জন্য, আমার মনে হয় ইট উইল বি হিউজ চেঞ্জ, আমাদের ক্রিকেট হবে। দেশের হয়ে সাকিব আল হাসানকে যখন খেলতে দেখবেন খুশি হবেন কিনা? অবশ্যই খুশি হব, আপনিও খুশি হবেন, দেশের মানুষ সবাই খুশি হবে। দ্যাটস ইট।